This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নামেই চলছে দেশ সংস্কার, তলে তলে কি অন্য ফন্দি আটছে বাংলাদেশ? সামনে এলো ভয়ঙ্কর এক তথ্য, যা জানলে চোখ কপালে উঠবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করে একটি বিদেশি জাহাজ। সেই জাহাজ থেকে নামানো হয় বহু কন্টেনার, আর যার মধ্যে লেখা এক্সপ্লোজিভ। এই বিস্ফোরক সেনা বা পুলিশের হাতে যায়নি, তবে কার হাতে গেল? এই বিস্ফোরক দিয়ে কি করা হবে? সূত্রের খবর, গত 21শে ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় MV ইউয়ান জিয়াং ফাজং নামের একটি জাহাজ। পাকিস্তানের করাচি থেকে জাহাজটি আসে। সেই জাহাজ থেকে আনলোড হওয়া কন্টেনারগুলি পরীক্ষা করার সময় বিস্ফোরক দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়। কম্বোডিয়ান নামে একটি প্রতিষ্ঠানে তৈরি সিসমিক ইমালশন এক্সপ্লোজিভ, যা উচ্চ মাত্রার বিস্ফোরক হিসেবেই পরিচিত। এগুলি বড় বড় বিল্ডিং উড়িয়ে দিতে পারে এক নিমেষে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে কাস্টমস ও নৌবাহিনীর কর্মকর্তারা কন্টেনারগুলির পরীক্ষা করেন। বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়ার পরই পণ্য ডেলিভারি স্থগিতের নির্দেশ দেওয়া হলেও 1 ঘন্টার মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই পণ্য খালাসের আদেশ দেওয়া হয়। কী কারণে এই সন্দেহজনক কন্টেনার ছেড়ে দেওয়া হলো, তার উত্তর নেই কারোর কাছে। সূত্রের খবর, বিস্ফোরক দ্রব্যের একটি অংশ ইতিমধ্যেই সিলেট এবং অন্যটি কেরানীগঞ্জে চলে গিয়েছে। তবে এটি সেনাবাহিনী বা কোনো আইন শৃঙ্খলা বা নিরাপত্তা সংস্থার জন্য ছিল না, এ বিষয়ে নিশ্চিত গোয়েন্দারা। পাকিস্তানের জাহাজে আসা এই বিস্ফোরক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আওয়ামী লীগও। TV9 বাংলা ডিজিটাল।